এনসিপির অনুরোধে তারা ওইখানে সমাবেশ করতে চায়। ছাত্র দল একটি উদার গণতান্ত্রিক উদাহরণ দেখানোর জন্যই আমরা তাদেরকে সেই জায়গাটি ছেড়ে দিয়ে আমরা আমাদের সমাবেশ স্থল পরিবর্তন করে শাহবাগে নিয়ে এসেছি। আমাদের কাছে আমরা 1 মাস আগেই আমরা আমাদের কেন্দ্রে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম থেকে আমরা অনুমোদন নিয়েছিলাম যে আমাদের এই সমাবেশটি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে করব, কিন্তু এনসিপির অনুরোধে তারা ওইখানে সমাবেশ করতে চায়। ছাত্র দল একটি উদার গণতান্ত্রিক উদাহরণ দেখানোর জন্যই আমরা তাদেরকে সেই জায়গাটি ছেড়ে দিয়ে আমরা আমাদের সমাবেশ স্থল পরিবর্তন করে শাহবাগে নিয়ে এসেছি। আমরা মনে করি আগামী দিনের যে রাজনীতি হবে পরস্পরের প্রতি পরস্পরের যে সহমর্মিতা, যে সহনশীলতা, যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধ থাকা উচিত। তারই ধারাবাহিকতা আমরা তাদেরকে আমাদের পূর্ব ঘোষিত যে স্পট, সেই স্পটটি আমাদের অনুমোদন থাকার সত্ত্বেও আমরা ছেড়ে দিয়ে আমাদের সমাবেশটাকে এইখানে নিয়ে এসেছি। এই সমাবেশে আমরা মনে করি আগামী দিনের যে রাজনীতি হবে সেই রাজনীতি হবে সুশৃঙ্খল, সুন্দর এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়া রাজনীতি। এই যে ব্যানার ফেস্টুন দিয়ে চারিপাশে ভরে দেওয়া, মানুষেরকে বিতর্ক করা, মানুষের অফিস আদালতকে ঢেকে দেওয়া, এই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আপনারা লক্ষ্য করেছেন যে 5 তারিখের পরেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশ থেকে এবং পার্টি অফিস থেকে সকল প্রকার ব্যানার ফেস্টুন কিন্তু সরিয়ে নেওয়ার জন্য বলেছেন। আমরা মনে করি সুন্দর এবং সুশৃঙ্খল, এবং আপনারা এও জানেন যে আমরা ঘোষণা করেছি প্রোগ্রাম শেষ করার পরে আমরা যে পরিমাণ ময়লা থাকবে আমরা এগুলো পরিষ্কার করে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে আমরা এই সমাবেশস্থল ত্যাগ করবো। আমরা সুন্দর এবং সুশৃঙ্খল রাজনীতি থেকে আমরা এগিয়ে যাচ্ছি, সেই ধারা আমাদের অব্যাহত থাকবে। আমরা মনে করি আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্র দলের কি ভূমিকা থাকবে সেই দিক নির্দেশনামূলক বক্তব্য তারেক রহমান এই মঞ্চ থেকে দিবেন।